नमस्कार बंधुरा ग्रीन नार्सारिते आपनादेरके आरो एकबार स्वागत जानाई। आपनारा सबाई केमन आछेन? आशा करछि जे जेखाने आछेन सबाई अनेक भालो आछेन और आमाके तो देखतेई पारछेन आमी किन्तु भीषण भालो रयेछि। तो बंधुरा चले एसेछि छाद बागाने। तो प्रचंड रोद, तो रोदेर मध्येও काज करते हबे, किच्छु करार नेই। तो बंधुरा आजके खुबই साधारण एकटी जिनिस आपनादेर संगे शेयर करब, सेटा हच्छे बागाने आमी किभाबे शाक बुनी, जे कोनो धरनेर शाकेर बीज किभाबे बुनी। तो এটা যদিও বা সাধারণ কিছু, তারপরেও কিন্তু আমি একটি সময় পারতাম না। তো আমিও একজনের থেকে শিখেছি, অন্য কোনো গার্ডেনিং থেকে আমি শিখেছি কিভাবে বুনতে হয়। তো এই শাক কিন্তু সবসময় বুনলে ঠিকঠাক মতো হয় না, তো কিভাবে বুনলে ঠিকঠাক মতো হবে সেটাই আপনাদেরকে দেখাবো। আর শাক কিন্তু বুনলে কখনো দলা পাকিয়ে যায় বা কোথাও শাক বীজ গজায়, কোথাও কিন্তু গজায় না। তো আমার মতো এই পচেছে শাক বুনলে কিন্তু একটি বীজও নষ্ট হবে না, প্লাস শাকে কিন্তু বাগান ভরে যাবে আর সমানভাবে শাকগুলো হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন রোদের তাপ, আকাশ কিন্তু পুরো ঘোলা মতো দেখাচ্ছে, কারণ রোদের তাপে ঠিকঠাক ছবিটা আসেনি। দেখতেই পাচ্ছেন তো ছাদে প্রচণ্ড রোদ। তো বন্ধুরা দেখুন আমি বসে গেছি কাজে। তো এখানে কিন্তু আমি সবটা রেডি করে নিয়েছি, যেমন ধরুন মাটি, তারপরে আমার এই যে বীজ, লাল ডাঁটা এবং সাদা ডাঁটা দু ধরনের বীজ রয়েছে। তো এই যে মাটিগুলো কিন্তু রেডি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন প্রায় ৫-৬টা বড় ব্যাগ আমি রেডি করে রেখেছি। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই মাটিটা কিন্তু একটু তুলে নিতে হবে, আমি সবটাই আপনাদেরকে দেখাবো। তো তার আগে দেখুন এই যে আমি কিছু কিছু শাক কিন্তু আগে বুনে রেখেছি। তো সেই লাল ডাঁটা এবং সাদা ডাঁটা কতটা সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন বুনবো, তো সেই জন্য বীজ এবং জল সবটাই আমি নিয়ে বসে পড়েছি। তো দেখুন প্রথমেই কিন্তু কিছুটা মাটি আমাদেরকে তুলে নিতে হবে, তারপরে পুরো মাটি যে থাকবে যে পাত্রে, সেটা গামলা হতে পারে বা কোনো ওই বড় ব্যাগ হতে পারে। শাক বুনতে কিন্তু খুব একটা বড় জায়গার প্রয়োজন পড়ে না, মোটামুটি ৬ ইঞ্চি মতো চওড়া হলেই যে কোনো পাত্রেই আমরা অনায়াসেই শাক চাষ করতে পারি। তো দেখুন এই যে আমাদের এই লাল ডাঁটার শাকগুলো বুনে রেখেছিলাম, তো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন আমি মাটিতে যে জল দিয়ে রেখেছি, তো সেই জলে কিন্তু মাটিটা পুরো ভিজে একদম সফট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু জলে একদম ডুবো করে দিয়েছি, তাহলে মাটিটা সম্পূর্ণরূপে ভিজে যাবে, মাটি কিন্তু কোথাও শুকনো থাকবে না। তারপরে দেখুন আমি যে বীজগুলো নিয়েছি, এই সাদা বাটিতে নিয়েছি সাদা ডাঁটা আর লাল বাটিতে নিয়েছি হচ্ছে লাল ডাঁটা শাক। দেখতেই পাচ্ছেন তো দুটো মিশে গেলেও কোনো অসুবিধে নেই, তো কারণ শাক হয়ে গেলে কিন্তু আমাদের গাছ দেখলেই আমরা বুঝতে পারবো কোনটা লাল ডাঁটা এবং কোনটা সাদা ডাঁটা, তাই আমাদের বীজে কোনো তফাৎ নেই, মিশিয়ে বুনলে হবে, আলাদা বুনলে হবে। তো দেখুন কিভাবে বুনছি, জাস্ট আঙুলের মাথাতে কিন্তু বীজগুলোকে নিয়ে শুধুমাত্র আমাদের যে বুড়ো আঙুলটা সেটা দিয়ে একটুখানি হালকা মতো মানে হাতটাকে একটুখানি গড়াতে হবে, আঙুলগুলোকে একটু গড়ালেই কিন্তু আমাদের বীজটা সমানভাবে পড়বে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে সমানভাবে বীজ পড়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এই যে শুধুমাত্র এই 3 আঙুলের মাথাতে শাকটা বীজটা নিয়ে শুধুমাত্র বুড়ো আঙুলটা দিয়ে সেই শাকের বীজগুলোকে একটু ডলে দিতে হবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমার এক হাতে ক্যামেরা রয়েছে, সেই জন্য কিন্তু আমি ঠিকঠাক করতে পারিনি, তো তবুও যেটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর করে আমি বুনে নিলাম, এই যে শুধুমাত্র 3 আঙুলে করে দিয়েছি। আর দেখুন দানাগুলো পড়েছে, এই যে কত সুন্দরভাবে পড়েছে, সমানভাবে কিন্তু বীজের দানাগুলো পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর একটু কাছে নিয়ে গেলে আরও সুন্দর করে দেখতে পাবেন। দেখুন খুব সুন্দর বীজ কিন্তু পড়েছে। তো যেটুকু দানা রয়েছে সেই দানাগুলো আস্তে আস্তে বুনে দেবো। তারপর দেখুন এই যে দুষ্টু এসছে, একটু কোলে নাও, তো আবার কাজ বাদ দিয়ে ওকে কোলে নিয়ে নিলাম। এই যে বসে গল্প করতে হবে, ও সবসময় আমার সঙ্গে এরকম থাকে এবং দুষ্টুমি করে, আমাকে কাজে খুব বিরক্ত করে। তো এতে আমার কোনো রকম লাগে না, আমার ভালোই লাগে, কারণ আমি একা একা থাকতে ভালো লাগে না, আর ও আমার সঙ্গে থেকে দেখে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা দেখুন এই যে বীজগুলো কত সুন্দরভাবে পড়েছে, দেখুন সব জায়গাতে কিন্তু বীজগুলো একদম সমানভাবে পড়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন। তো এখন যেটা করব সেটা যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা হালকা করে ওপর দিয়ে ছড়িয়ে দেব। তো খুব একটা মোটা করে ছড়ানো যাবে না, তাহলে কিন্তু এই ছোটো ছোটো যে বীজ থেকে ছোটো ছোটো যে কাণ্ডগুলো বেরোবে সেগুলো কিন্তু চাপা পড়ে মারা যাবে। তো সেই জন্য খুবই হালকা ধুলো মতো করে হালকা করে ছিটিয়ে দেব। আর বন্ধুরা এখানে কিন্তু এখন আর কোনো রকম কোনো জল আমরা দেব না, কারণ জলের কাজ কিন্তু আমি আগেই করে দিয়েছি, এখন কিন্তু কোনো জল দেব না, এমনি করে রেখে দেবো। তো তারপর দেখুন কিছুদিন পর
এই যে গাছগুলো কিন্তু বেরিয়ে পড়েছে এবং কয়েক পাতা করে হয়েও গেছে, দেখতেই পাচ্ছেন। তো ধীরে ধীরে কিন্তু বড় হতে থাকবে। আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখুন এটা প্রথম অবস্থা। তারপরে দেখুন এই যে কয়েকদিন পর এই যে দেখুন আরও কতটা হয়েছে। তো কোনোটা আগে গজিয়েছে, কোনোটা একটু পরে গজিয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে। তো এই যে কিছুদিন পর বন্ধুরা দেখুন এই যে এটা কিন্তু আরও দুটো যে গ্রো ব্যাগ রয়েছিল সেই গ্রো ব্যাগগুলোতে হয়েছে। তো পরে আমি আরও কিছু বুনেছিলাম শাক, তো সবগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন শেষ পর্যায়ে দেখুন প্রত্যেকটা শাকই কিন্তু এই যে কতটা বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু পুরো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে ছোট ছোট ফুলও কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। কোথাও কিন্তু একটুখানি ফাঁকা নেই। তো যাই হোক, দেখতেই পেলেন আমার শাকগুলো কত সহজভাবেই শাক বুনে আমি এতটা সুন্দর করেছি। খুব সুন্দর হয়েছে শাকগুলো, দেখুন শাকের কালার বা বাদবাকি সবটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, রোদে বেশিক্ষণ থাকা যাবে না, তো এবার নেমে পড়বো নিচে, কারণ ছাদে প্রচণ্ড রোদ, এত রোদে থাকতে পারছি না। তো বন্ধুরা যেটা করবেন সেটা হচ্ছে শাকের বীজ যখন মাটি থেকে গজে উপরে না উঠবে ততক্ষণে কিন্তু আর জল দেবেন না। মোটামুটি 3-4 দিন পর আপনারা জল দেবেন, তাহলে কিন্তু এই শাকের বীজগুলো সরে যাবে না এবং এই কাণ্ডগুলো মরবে না, জলে পচবে না, মানে সব দিক দিকেই ভালো হবে। তাই বীজ বোনার আগে জল দিয়ে মাটিটাকে সুন্দর করে ভিজিয়ে নেওয়ার পরেই শাক বোনার পরে একটু ধুলো মতো ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর হয়। তো দেখলেনই আমি কত সহজভাবে শাক বুনলাম। তো এটাও কিন্তু আমি পারতাম না বন্ধুরা এক সময়। তো এটাও কিন্তু আমি কোনো একটি গার্ডেনিং থেকে আমি শিখেছি, কারণ আমার আগে এরকম শাক বুনলে দলা পাকিয়ে যেত, কোথাও হতো কোথাও হতো না। তো কিছুটা দেখেছেন একটি গ্রো ব্যাগে, সেটা কিন্তু আমি আগে ওরকম হতো, তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি যে কোথাও শাক ছিল কোথাও ছিল না, তো সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, চলুন এখন নিচে নেমে যাই, কারণ এতটা রোদ থাকতে পারবো না। তবে নিচে গেলেও কিন্তু আমি আবার কিছুক্ষণ পরপরই ছাদে আসি, কারণ আমার ছাদে থাকতে অনেকটা ভালো লাগে। তাই আমি ছাদে থাকতে বেশি পছন্দ করি, গাছপালা পাখি পক্ষীদের সঙ্গে থাকতে। তো চলুন কথা বলতে বলতে চলে এলাম নিচে। তো আজকের মতো এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা করবো পরে আরও কোনো এই ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আর দেখুন আমার শাকগুলো কিন্তু